गुड मर्निंग वेलकम टू अनादार ब्लग। आजकेर ब्लगटा शुरू होच्छे आमार मायेर बाड़ी थेके। बुझतेई पारछो आमी तो अन्य जायगाय। तो आजके स्वाधीनता दिवस सबाइके सेटा शुभेच्छा जानाच्छि, हैपी इंडिपेंडेंस डे। एबं समस्त माने देशे आमादेर देशेर जोन्नो जे जारा सब प्राण दियेछेन समस्त सैनिकदेर, समस्त पैट्रियटदेर, फ्रीडम फाइटारदेर आमार तरफ থেকে আন্তরিক শ্রদ্ধা। তো তারা ছিলেন বলেই আমরা আজকে এত ভালোভাবে আছি। তো যাই হোক, আর সারাটা দিন আজকে দিনটা শুরুই হচ্ছে খুব রোদ ঝলমলে ওয়েদার দিয়ে। তো ছেলেও উঠে গেছে। তোমাদেরকে একটা গাছ দেখাই। এখানে অনেকগুলো গাছ ছিল, কিন্তু এখন দেখছি এখানে একটাই গাছ। এই দেখো, এই গাছটা সুন্দর ফুল হয়, এটাতে বিভিন্ন রকমের ফুল হয়। এখানে আরও গাছ ছিল, এখানে এখন আর কোনো গাছ নেই দেখছি। গাছগুলো বোধহয় মরে গেছে। যাই হোক, এটা আমাদের বাড়ির রাস্তা, দেখতেই পাচ্ছ। এই রাস্তাটা বোধহয় দেখেওছো, জল যখন জমে তখন ছবি দেখিয়েছি। এই তাহলে চলো আজকের দিনটা শুরু করা যাক। তো দেখে নাও, এখন আমার মা কাটছে পেঁয়াজ, রান্নার জোগাড় চলছে। মা এরকম দাঁড়িয়েই কাটে। একটা বটি আছে খুব সুন্দর মায়ের ওখানে, ওই যে স্ল্যাবটা আছে আমাদের ডাইনিং টেবিলের, সেটার মধ্যে মা আটকে দেয়, তাহলে আর কি বটিটা সেট হয়ে যায়। তো সেখানেই মা করে, কারণ মা বসে উঠে করতে পারে না। তো দেখো, অর্ধেক চালতাও রয়েছে, বাকি চালতা দিয়ে মা ডাল করে ফেলেছে। তো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। সারা কি করছিস বল? হ্যান্ডকাপ পরে কি করে ঘুমালি? এদিক ওদিক কি করে ফিরলি? না মানে তো এখন ব্রেকফাস্ট হবে। ভাত গরম করো তো মা? তাতানের ভাত হবে না গরম? দেখো চোখে কাজল, হ্যাঁ চোখে কাজল, নীল রঙের কাজলটাও কালকে রাতে তুলে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করলাম, তারপরেও কাজলটা ওঠেনি, তাই না এগুলো? দেখতে পাচ্ছি না লোকে। তুই কি দেখাতে এসছিস? এই টেপগুলো পরে। ও এটা বেশ ইজি কিন্তু না, মানে তখন প্রথম দিকে যেমন অসুবিধা হচ্ছিল, হাতে আটকে গেছিল। হ্যাঁ, আর যদি আটকেই থাকতো তাহলে আমি কিছু করতে পারতাম না। তাই তো বলছি। না বেশি ভাত দেবে না, অল্প খাবে। আর না না না, এমনি অল্প খাই। এখন আমাদের পড়াশোনা শুরু হবে, এখনো শুরু হয়নি। মুখটা করেছে দেখো না, বেশি গরম করলাম না, বেশি গরম না। এখন বেলা সব শর্ট জিনিসগুলো হবে, রাত্রিবেলা বড় প্রশ্ন হবে। রাত্রিবেলা 12টা প্রশ্ন দিয়েছি, ওগুলো কাল রাতে করবে। আর এবেলা সব শর্ট কোশ্চেন, আর এবেলা ম্যাচিং অড ওয়ান, ঠিক আছে? আর শর্ট কোশ্চেনগুলো আমি বলবো, তুমি আনসার লিখবে, ঠিক আছে? ঠিক আছে? কি আমি কিছু করে দেবো না? চলো ওঠো, ওটো দেখি, ওটো দেখি, ওটো দেখি, ওটো দেখি, ওটো দেখি, ওটো 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 দেখি, ওটো 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 ওরে ওরে উফ। তো চলো এখন একটু ছাদে যাচ্ছি। আকাশটা কি সুন্দর দেখো, কি সুন্দর মেঘ করেছে আকাশটা, দেখো কি সুন্দর মেঘ করেছে। আর আমার ছেলেকে দেখো এখানে দাঁড়িয়ে আছে। এদিকে ফুল, ও মা ফুল গাছগুলো কি ভালো লাগছে না? দেখ দারুণ লাগছে। তুই চশমাটা পরিস না, চোখটা কেমন লাগছে, দারুণ সুন্দর লাগছে। দেখো এগুলো সব আমার বাবাই করে, এই যত্ন আত্মীগুলো। দেখো ভীষণ সুন্দর লাগছে ছাদটা। এটা হচ্ছে আমাদের ছাদ বাগান। দেখো কি সুন্দর ফুল ফুটেছে, তাই না? আকাশটা বেশ মেঘলা মেঘলা হয়ে আছে। এখানে দেখো পাতাবাহারি টাইপের গাছ, খুব সুন্দর গাছগুলো। এখানে একটা বড় গাছ, এখানে কি সুন্দর সাদা রঙের ফুল ফুটেছে। দূরেও বাড়িগুলোতে ফুল আছে। এটাও সেম গাছ। এটাকে বলা হচ্ছে স্নেক ট্রি বলে, কারণ কি ফনার মতো। দেখো সাপের এই পাতাগুলোকে দেখেছো, ফনা টাইপের সাপের, তাই না রে? তুই দেখে বুঝেছিস? না ও ছিল না, পাতা ছিল না বাবা। এখানে ফেলবে না কিন্তু, এই বালতিতে ফেলো।
বালতিতে ফেলবো না। ও মা, এগুলো পড়ে আছে। হ্যাঁ, ওগুলো পড়ে গেছে। দেখি, গন্ধ নেই? একটু একটু গন্ধ আছে। না, গন্ধ নেই, বাজে। এখান থেকে আমাদের রাস্তাটা দেখো, দেখা যাচ্ছে সুন্দর। এই বাড়িগুলো অনেক দিন হয়ে গেল, এই বাড়িগুলো দেখতে দেখতে। আগে দেখো, ওই যে অরেঞ্জ কালারের বাড়িটা দেখতে পাচ্ছ তো, ওই যে অরেঞ্জ কালারের বাড়িটা, তো সেই বাড়িতে আমরা এখানে আসার আগে ভাড়া থাকতাম। তো এই আমার মাও চলে এসেছে এখন ছাদে। দারুণ লাগছে কিন্তু এগুলো বেশ। ও আকাশটা কি সুন্দর না, কি ভালো লাগছে না, হাওয়া ঠাওয়া না, রোদ নেই তো, মেঘলা তো। হ্যাঁ, তো এই দেখো উচ্ছে গাছ, কালকে উচ্ছে পাতারই বড়া খেলাম, এত ভালো লাগলো। এদিকে দেখো একটু কাজ হচ্ছে, ওরা সব কাজ করছে। এই জায়গার পাশের ভ্যাটটা কখনোই পরিষ্কার করে না, সবসময় পড়েই থাকছে এরকম। আর নিচে এই ব্লু কালারের দেখতে পাচ্ছ, দাঁড়াও, এই ব্লু কালারের শেড দেওয়াটা, ওটা আমাদের গ্যারেজ। তো যাই হোক, চলো আমরা নিচে যাই এবার। আস্তে আস্তে নিচে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট করে আবার ছেলেকে নিয়ে পড়তে বসাবো। কি করছো মা? চলো কুচুগুড়ি। তো আজকে সকালে ছেলেকে খাওয়াচ্ছি দেখো বাটার দিয়ে ভাত, আলু সেদ্ধ। আর ও খেতে চেয়েছে মার কাছে ঝুরি আলু ভাজা, যেগুলো নাকি খুব ঝুরি ঝুরি হয় না, ওই আলু ভাজাগুলো আমার মা বেশ দারুণ করে, ওটা অন্যরকম করে। তো ওটাও খেতে চেয়েছে। আর দুপুরবেলা হবে সয়াবিন তো জানোই ও ভীষণ ভালোবাসে খেতে। আর 3 পিস চিকেনও রয়েছে, তো চিকেনটা ভাবলাম রেখে দিই, রাতে বিরিয়ানির সাথে চিকেন দিয়ে খাবে, কারণ আমরা যদি মাটন খাই তাহলে ওর চিকেনটা হবে না। তো তাই জন্য আমরা দেখছি মাটন খাবো কি চিকেনই হয়তো খাবো। তো তাই জন্য দিয়ে দিলাম মুখে। একটু পরে আমি খাবো এখন, তারপরে আমি পড়তে বসাবো, ঠিক আছে? তুমি হাত ঘন্টা খেলে নিতে পারবে। ফ্যানটা চালাতে হবে না? আমি যেভাবে পড়েছি, আমি এরকম দিয়ে ফেলতে পুরো উল্টে পড়েছিলাম মাটিতে। তো আমি একটুখানি, মানে এইগুলো তো আমার কাছে অমৃত, কিন্তু খাই না। তো ওকে যখন খাওয়াই একটু আমি একটু খাই। আজকে তোমাদেরকে আমার দিদাকে দেখাবো। আমার দিদার অনেক বয়স, মোটামুটি 90-র ওপরে বয়স, 92-3 দেখাবো। দিদা রয়েছে আর কি, তবে নিজেরটা সব কিছু নিজেই করতে পারে, ওঠা ফোটা, স্নান করা, খাওয়া দাওয়া। ছাদে একসময় যেত, ছাদে যাওয়াটাই বন্ধ হয়ে গেছে এখন। আর সিঁড়ি ভাঙতে আমরা দিই না, আমি ঘরের মধ্যেই হাঁটাচলা করে। দিদা আমার এখানেই থাকে মায়ের কাছে। তো দেখাবো তোমাদেরকে দিদাকে। আর আমার মাম্মি দেখো, তো এই বোতলটা দেখো, বোতলটা এদিকে, এই বোতলটা দেখো না, বাবার বোতল, এটা নিয়েও খাবে, এটা নিয়ে এখনো জল খাচ্ছে। তো বাবা বললো ঠিক আছে খা। কালকে রাত থেকে কালকে রাত থেকেই খাচ্ছে, সেটা আর কি আমাকে শুধরে দিল। তো আমি বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে, ছেলের তো খাওয়া হয়ে গেছে, আর আমি কি খাচ্ছি দেখো, বলে দেখাই। ব্রেড, পোচ একটা, আর একটু কালকে সেই পনির, আর 2 পিস শসা। সুন্দর খাবার। আমার পোচ কিন্তু এরকমই ভালো লাগে, অনেকে পেছন পাটটাও সেঁকে দেয়, আমার সেটা ভালো লাগে না, আমার পোচটা এরকমই ভালো লাগে। তো পনির দিয়েও বেশ ভালো লাগছে খেতে, পনিরটা আজকে আরও ভালো লাগছে বেশি। তবে কালকের ওই জুসি পার্টটা একটুখানি মিসিং লাগছে, কারণ অনেকক্ষণ হয়ে গেল না, তাই জন্য পনিরটা একটুখানি হার্ড হয়ে গেছে। এমনিতে ভালো আছে, সুন্দর। দেখো বাবা বাজার থেকে কলা নিয়ে এলো, টমেটো,
আর না আর কিছু আনেনি। আর এনেছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট করো দেখাচ্ছি। এই যে এখন আমি খুলবো। 3 জনের 3টে জিলিপি এনেছে, ছেলে আমার খায় না তাই আমি একটা নিয়ে নিলাম। জিলিপিগুলো একটু লাল ভাজা হলে বেশ ভালো হতো ব্যাপারটা। এটাও করকরে আছে। আচ্ছা তো আমরা এখন পড়তে বসে গেছি, দেখতেই পাচ্ছ। এখন ছেলে পড়বে খানিকক্ষণ, তারপরে আবার ছেলে উঠে পড়বে, খেলতে যাবে, ছাদে যাবে, অনেক কিছু করবে আর কি। তারপর দুপুরে বসে একটু ড্রয়িং করবে, কারণ ড্রয়িং এক্সামও আছে মঙ্গলবার, তো তাই জন্য আবার সন্ধ্যাবেলা বসবো পড়তে। তো এখন আমাদের লাঞ্চ না সরি, আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেছে করা। তো হ্যাঁ, দেখো পড়ার টেবিলটা পুরো পুলিশের জিনিস দিয়ে ভরা। এখানে হ্যান্ডকাফ, এখানে ক্যাপ্টেন আমেরিকা, তারপরে এখানে একটা জাইগ্যান্টিক পিস্তল পুরো। টেবিলটা তো দিন নতুন এনে দিয়েছে। টেবিলটা তো দেখিয়ে দে, টেবিলের প্রিন্টটা। মাছ টেবিলের প্রিন্টটা দেখো, মাছের মানে পাফার ফিশ। হ্যাঁ সুন্দর দেখতে টেবিলের প্রিন্টটা। বাটারফ্লাই ফিশ, গোল্ড ফিশ, ব্যারেকুডা, টর্টয়েস, পারানা। এটা কি? পিরানহা। কথা পিরানা। যাই হোক, দেখতেই পেলে তো খুব খুশি হয়ে গেছে নতুন ইয়ে পেয়ে। তো চলো এখন পড়াশোনা সেরে নিই, তারপরে আবার ফিরে আসবো, আবার পরে কথা নিয়ে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমার দিব্যি চলে যায়, হেঁটেই চলে যায়। ছেলের পড়া প্রায় শেষ, অলমোস্ট শেষ হয়ে গেছে। আর হার্ডলি 10 মিনিটস হয়ে যাবে তো, 10 মিনিটস তো আর হার্ডলি 10 মিনিটস বাকি আছে। তো আমি একটু চুলে তেল মালিশ করবো, তেল না ওই আলফসের রোজমেরি ওয়াটারটা দেবো। তো এই পোর্শনটা নিয়ে এমনিতে বোঝা যায় না, এই পোর্শনটা না ক্যামেরায় একটু অদ্ভুত লাগে। আসলে দুখানা জিনিস স্পট হয়েছিল, তো সেগুলোর জন্য দাগ হয়ে গেছে, যার জন্য ওরকম হয়। তো চলো দেখি মা ইয়ে করছে, মায়ের মাছ কদ্দূর হলো একটু দেখে আসি। ইলিশ মাছ, গন্ধটা দারুণ বেরিয়েছে। না গন্ধটা আমার দারুণ লাগলো বলে আমি নিতে এসছি। ও এখনো মাছ পড়েনি, গন্ধটাই দারুণ। ও মাছ কি ভাজলে একটু? তো এই দেখো, এই ছেলে আলু ভাজা খেতে চেয়েছে, মায়ের আলু কাটাও হয়ে গেছে, কখন কেটে ফেলেছে দেখিনি, খেয়াল করিনি। আর এই হচ্ছে চালতা দিয়ে ডাল, হেভি লাগে এই ডালটা খেতে। ডাল যদিও আমি খাই না, বাট এই চালতা। এই দেখো ইলিশ মাছটা রেডি হয়ে গেছে, ট্যান ইলিশ রেডি। ইলিশ মাছ, তারপরে দেখে নাও আমুদি মাছের চচ্চড়ি, দারুণ খেতে লাগে, আমার ভীষণ প্রিয়। আর এটা হচ্ছে সয়াবিন চিকেন দিয়ে একসাথে কারি মতো, ছেলের খাওয়া। এই চলো ঢেকে দিচ্ছি। ও আরেকটু আছে, ঝিরি আলু ভাজা করেছে মা ছেলের জন্য, তোমাদের যেটা দেখালাম আলু ভাজাটা। তো এই হচ্ছে তার আলু ভাজার পরবর্তী স্টেজ। ডালটা খুব আমার ভালো লাগে, মানে ছোটোবেলায় ডাল খুবই খেতাম, এখনও ডাল আমার ফেভারিট, কিন্তু লাগে না। প্লাস আমার ডালটা আর কি খাই না, আমার নিজের হেলথের কারণেও খাই না। তো রোদটা আজকে সাংঘাতিক, খুবই রোদ। সকালবেলা একটু মেঘও করেছিল, দূরে একটা ফ্ল্যাগ ওয়েস্ট হয়েছে। তো এই আর কি। তো তোমাদের বলো ছুটির দিনে কার কি, হ্যাঁ তোমাদের আজ ছুটির দিনে কার কি মেনু শেয়ার করো। আর এই দেখো একটা পেঁপে গাছ, কি বিরাট পেঁপে গাছ। এই দেখো এই পেঁপের পাতা এদিকে চারদিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে গেছে। এই হচ্ছে পেঁপে হয়েছে। দাঁড়াও পেঁপেটা দেখাতে পারি কিনা তোমাদের, দেখছি। দেখো পেঁপে, এগুলো তো অনেক ফল এসছে। যাই চলো দেখি, ছেলে আবার ডাকছে কেন। আমি আবার এবেলা দুটো তালের বড়া খেলাম, তো আমার ছেলে বলছে হ্যাঁ আমিও খাবো, আমাকে একটু গরম করে দিও। তো আমি ভাবছি ও তালের বড়া খাবে, সেটা খুব একটা মানে নর্মাল নয়। আমি বললো তুই খাবি? বললো হ্যাঁ আমি খাবো, তো আমার জন্য তো বানিয়েছি। আমি কি বলতো, বললো কেন চিকেন পকোড়া? আমি না এটা তালের বড়া। চিকেন পকোড়া ঠিক আছে, চিকেন পকোড়া খাস। তারপর মাকে বোধহয় জিজ্ঞেস করে এসছে, মাও বোধহয় চিকেন পকোড়াই বলেছে। এখন একটা মুখে দেবে, একটা কামড় দেবে, তারপর বলবে আর খাবো না, কারণ মিষ্টি তো। আমার
বসাল পুট দেখ তো কোথায় 3টা 5 5 রে তুই মনে হচ্ছে জিতে যাবি এটাতে 5 5 তুই এত দূর উঠে গেছিস 5 বাবা আর এক বললাম আমি গেলাম আমার গুইটা দেখ কোথায় রয়েছে পাগলের মতো দুই দে তো ওখানে 3ও পড়লো না নে তুই পুট ফেল পুট 2 পড়েছে ভালো আছি আশা করি আমি এখন একটা ট্রিক দেখাবো যেটা তোমরা কোনোদিন দেখো আমি তো এটা যেটা তোমাদের ক্যামেরাটাকে কন্ট্রোল করছে এটা টিপলেই ক্যামেরা বন্ধ করে যাবে তো হ্যাঁ দাঁড়া বন্ধ করি সো হ্যালো বন্ধুরা আমি এখানে মাঙ্কি বারে ঝুলবো দেখতে পাবো এখানে পুরো একটা মাঙ্কি বার স্কেচ আছে তো হ্যাঁ তো হয়ে গেছে আমার স্নান টান এবার মা খাওয়ার বাড়ছে এবার সবাই মিলে একসাথেই বসে খাবো ছেলেটা বলতে নেই কাল থেকে কোনো দুষ্টুমি করেনি হ্যাঁ তো যাই হোক চলো আমরা খেতে বসি তো দেখো আমাদের খাওয়ার পরে আইসক্রিম পার্টি হচ্ছে আইসক্রিম পার্টি বাবা মারা কেউ খাবে না তাই আমিই খাবো না আর ছেলে খাচ্ছে ছেলেকে বললাম যে খাস না পরীক্ষা আছে সামনে তো খাবেই বললো মা কোন নিয়েছে আমি স্টিক নিয়েছি মা কোন নিয়েছে ও স্টিক নিয়েছে সেটাই বললো দাদা নাই আমারটা খাও তোর ভালো না আমারটা হেভি খেতে আমারটা বেশি খেতে দিয়ে দেখতেই পাচ্ছ দারুণ খেতে হ্যালো বন্ধুরা তাহলে এটাই হবে ওটা দিয়ে দাও একটু নাহলে হারিয়ে যাবে তো হ্যাঁ আর মা খাবার আনছে আমি এখন ব্লুটুথ কানেক্ট করে নিয়েছি ওটা দিয়ে আর মা ওই তো দেখাচ্ছি দাঁড়াও মা আসছে খাবার এসে গেছে মোমো কালচার থেকে এসছে বাহ এখানে স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ দিচ্ছি আমার জন্য চিকেন স্যান্ডউইচ ফ্রেঞ্চ ফ্রাই আর মোমো 4 পিস দেবো তো চিকেন স্যান্ডউইচ খেতে পারবি তো না 2 পিসই দাও 2 পিস দাও আর ফ্রেঞ্চ ফ্রাই আছে তো হ্যাঁ 4 পিসই দাও না এই ফ্রেঞ্চ ফ্রাইটা এরকম ফ্রেঞ্চ ফ্রাই দেখি ও না ফ্রেঞ্চ ফ্রাই আছে এই বলো দেখো তো হ্যাঁ সুন্দর দেখতে একটু লালচে লালচে হয়েছে আর একটু দাও দিচ্ছি ঠিক আছে সস কোথায় দেবো মুখে বাট দিয়ে সস দাও তোকে আর কি দেবো দাদা এটা দিয়েছে মা এটা একটু নুন দাও দেবো ওই যে সস দিয়েছে তোকে আর দেবো স্যান্ডউইচ এই স্যান্ডউইচ মা একটা রাখছি বাবা যদি খায় বলো বুঝলে মা হ্যাঁ বিশ্বাস নেই বলবো হ্যাঁ আছে
এটা পরে আমি মোমো খাবো, একটা ফ্রেঞ্চ ফ্রাই খেলাম। তোকে কটা দেবো আর? আর দিও না, আর একটা দিয়ে দাও। স্যান্ডউইচ আর একটা দিবি? সস তার সাথেই দিয়েছে। এটা দিতে দেখেছিস? হ্যাঁ এটা দেখা? দেখাচ্ছি। নুন দিতে হতো না একটু? নুন আছে তো আলুতে, আর নুন দিচ্ছি না। না নুন নেই, এটা খেয়ে দেখো একটু। এটা নুন আছে, নুন থাকে না, ইংরেজিতে নুন আছে না। হ্যাঁ নুন নেই, আচ্ছা যাচ্ছি। নিয়ে ভালো রাখো। ঠিক আছে, এই 3 পিস কে খাবে? এখানে দেখা। ও দাদা 3 পিস খাবে? এরকমই তো 6 পিস খায় বাড়িতে। সে না না ও খাবে। বিকেল বেলা দুটো কেক খেয়েছিলাম তাই ও জন্য। সে এখন যেখানে না খায়। এই নুন লাগবে না একটু? দিয়ে দিচ্ছি একটু দাঁড়া। নে তো হ্যাঁ এটাই হবে, এটা শুধু একটু বন্ধ করে দিও। আমাকে দিই, আমার লাগবে। তুই এটা করবি, তুই এটা যা, এটা নিয়ে চলে যা, এটা নিয়ে চলে যা। হ্যাঁ আমি খাই আগে ওই যা তাতে যা। ফ্যানটা চালিয়ে দাও। আর দেখো যেটা এসছে, আর একটা এসছে চিকেন চিজ মোমো। এটা দারুণ খেতে টেস্ট, আমি জানি, এটা আমি আগেও খেয়েছি। আর এসছে এটা ফ্রেঞ্চ ফ্রাই আর একটু কিছু আলু চিপসও পাঠিয়েছে। আরও একটা স্যান্ডউইচ রয়েছে 2 পিস, যদি 2 থাকুক, বাবার জন্য রেখে দিলাম। তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর ছেলের একটু পড়া বাকি আছে, তাই জন্য একটুখানি করে নিচ্ছে। তারপরে মা বাবারা শুয়ে পড়েছে, তারপরে আমরা শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ব্লগটাকে আমরা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে স্যাটারডে ব্লগ নিয়ে। তো চলো সবাই গুড নাইট, ভালো থেকো।